যাদের নামাজ পড়ার সময় দুনিয়াবি চিন্তা মনে আসে বা নামাজে অমনোযোগী তৈরি হয়, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসেছে। তখন লোকটা বলল, হুজুর, আমার নামাজে মন বসে না। নামাজে দাঁড়ালে আমার দুনিয়াবি নানা চিন্তা আসে। হুজুর, আমার এই নামাজ কি আল্লাহ তাআলা কবুল করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, না, তোমার নামাজ কবুল হবে না। তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া আলী, আপনার কাছে লোকটা কেন এসেছিল? এসে দেখি মন খারাপ করে চলে গেল। কেন, কি হয়েছে, আমাকে বলুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমার কাছে জানতে এসেছেন যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে নামাজ হবে কিনা। আমি বলেছি, না, তোমার নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইয়া আলী, আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই, তবে একটা শর্ত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত তা বলুন, আমি আপনার সকল শর্ত মেনে নিব। বুঝতেই তো পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর বলে কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, আপনি যদি এই মুহূর্তে 2 রাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে, তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো সাধারণ ব্যাপার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন। এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো, আচ্ছা, আমাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরটা দিবেন, সেটা কি ফাতিমার চাদর নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আচ্ছা, চাদরখানা দেখতে কেমন হবে? এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন। তিনি ভুলেই গেছেন যে দুনিয়াবি চিন্তা নামাজে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়া শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শর্ত মেনেছি, এখন আমাকে চাদরখানা উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী, আপনি কি একনিষ্ঠভাবে দুনিয়াবি চিন্তামুক্ত ছাড়া 2 রাকাত নামাজ পড়েছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হেসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাদর নিয়ে অনেক কিছুই ভেবেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী, নামাজ তোমারও হয়েছে, আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতোয়া দিয়েছো, তার নামাজও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। শোনো আলী, দুনিয়াবি চিন্তা দ্বারা নামাজ বাতিল হয় না, নামাজ মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাল্লাহ। তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা। নামাজে দাঁড়ালে দুনিয়াবি চিন্তা মাথায় আসে, এটা শয়তানের একটা ফাঁদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত রাখুক এবং সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন। চাইলে ভিডিওটা আপনি অন্যদের কাছে শেয়ার করতে পারেন, এতে